এবার জনস্বার্থে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল পূর্ব মেদিনীপুরের পুলিশ। হোয়াটসঅ্যাপ নম্বরটির আনুষ্ঠানিক ঘোষণা করেন পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। জেলা পুলিশের চালু করা নতুন হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 7047989800। যে কোনো অভিযোগে সাধারণ মানুষ এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। The tourism, it has been gathering momentum for coming few days. আমরা এক্সপেক্ট করছি প্রচুর সংখ্যায় ট্যুরিস্ট এবং পিলগ্রিমস এরা আসবেন। তো সেটার জন্য আমাদের যেগুলো প্রিএমটিভ স্টেপস হওয়ার কথা সেগুলো আমরা চেষ্টা করেছি সাধ্যমতো টু পুট দেম ইন প্লেস। তার সঙ্গে আমরা এই যে নাম্বারটা আছে সেটাকে আমরা ইয়ারমার্ক করছি, কারণ এখানেতে মূলত যেটা থাকে যে আমরা যখনই কোথাও যাই বাইরে, আমরা পরিবার নিয়ে যাই, আমরা যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো অনেক সময় আমরা না চাইতেও যে আনকল্ড ফর যেগুলো আমাদের এক্সপিরিয়েন্সগুলো নিতে হয় সেইগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাইব। যেমন ধরুন একটা ইপটিজিংয়ের বিষয় থাকে, কখনো আমরা দেখি যে ড্রাইভার আছে সে ড্রাঙ্কেন আছে, কখনো আমরা দেখি যে কোথাও রিসর্ট বা হোটেল ওনার্স যারা আছে বা বিভিন্ন যারা ভেহিকেল আছে তারা একটা এক্সেসিভ রেন্ট বা ফেয়ার দাবি করছে, ব্যবহারের তরফে গণ্ডগোল থাকে, কখনো যারা ট্যুরিস্ট থাকে তাদের তরফেও গাফিলতি থাকে, আবার কখনো উল্টো দিকেও থাকে। তো ইন অল সাচ কেসেস, বিশেষ করে যারা বাইরে থেকে ট্যুরিস্টরা থাকে তারা সবসময় একটা যে কাকে কোথায় জানালে খুব প্রম্পট সেটা অ্যাকশন হবে। এমনিতে আমাদের যেগুলো হেল্পলাইন নাম্বার ইত্যাদি সবই আছে, তার সঙ্গে এই যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ আছে, আপনি আপনার লোকেশনটা চট করে শেয়ার করতে পারবেন, আপনার কোনো অডিও ভিডিও দিয়ে যদি কোনো সাজেশন দেওয়ার থাকে সেটা আপনি করতে পারবেন। এবং শুধু নিজের ফেস করা এক্সপিরিয়েন্স নয়, সেফটি ইজ এ শেয়ার্ড রেসপন্সিবিলিটি যেটুকু আমরা বুঝি। তো সেখানে অ্যাজ এ গুড সিটিজেন আপনাদের যদি কোনো কিছু দেখে মনে হলো যে না এটা হয়তো ক্যান লিড টু সামথিং আনওয়ান্টেড, একটা কোনো খারাপ জিনিসের দিকে নিয়ে যেতে পারে, কোনো কিছু আনলফুল আপনারা দেখলেন, আনস্ক্রাপুলাস কিছু দেখলেন, সেটাকেও আমরা উইল বি ভেরি থ্যাঙ্কফুল যদি ইফ ইউ ব্রিং ইট টু আওয়ার নোটিস। বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীদের অবস্থান বিক্ষোভে গেলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন তিনি। অন্যদিকে ন্যূনতম বেতন বৃদ্ধি সহ 8 দফা দাবিতে পথে নামল আশা কর্মীরা। যেদিন রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের অবস্থান বিক্ষোভে গেলেন শুভেন্দু অধিকারী। এই মুখ্যমন্ত্রী চাকরি বিরোধী মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না, এই মুখ্যমন্ত্রী হলো ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী। সেদিনই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন আশা কর্মীরা। দুর্যোগ বা বিপর্যয় মোকাবিলায় ডাক পড়ে, কিন্তু সারা বছর কাজ থাকে না পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের এই অস্থায়ী কর্মীদের। এই অবস্থায় মাসে 30 দিন কাজ এবং কর্মক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে সোমবার থেকে নবান্নের অদূরে মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন। শুক্রবার সেই অবস্থান বিক্ষোভে গেলেন বিরোধী দলনেতা। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন, কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কেন্দ্রীয় সরকার লোক নিচ্ছে না কেন জিজ্ঞাসা করেছেন, দাবি তুলেছেন। একটা জিনিস শুভেন্দুবাবু ভুল করছেন, যারা হয়তো কোনো দাবি দেওয়ায় বসেছেন তারা জানেন আজ না হলে কাল মুখ্যমন্ত্রী সাধ্যমতো দেবেন, কিন্তু তারা এটাও জানেন তাদের পরিবার দিদির রক্ষা কবচে সুরক্ষিত আছে। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী। ফলে যাদের বক্তৃতা করতে যাচ্ছেন, যারা সেই বিজেপির কুৎসাটা শুনছে, তারা মন থেকে জানেন তাদের গোটা পরিবারটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অন্তত অনেকগুলি সামাজিক স্কিম তাদের প্রোটেকশন দিয়ে রেখেছে। এদিকে ন্যূনতম 15,000 টাকা বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে আর্থিক সাহায্য সহ মোট 8 দফা দাবিতে 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি করছেন আশাকর্মীরা। শুক্রবার বহু জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন তারা। এদিন এমআর বাঙ্গুর হাসপাতালের বাইরেও অবস্থান বিক্ষোভ করেন আশাকর্মীরা। এরপর টালিগঞ্জ মোড়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করা হয়।
এই মুহূর্তে টালিগঞ্জ মোড় অবরোধ করেছেন আশাকর্মীরা। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় যারা আশাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন তারা পথ অবরোধ করেছেন। তাদের বক্তব্য, তারা মাত্র 5,250 টাকা বেতন পান, ন্যূনতম মজুরি 15,000 করতে হবে, এই দাবি তারা তুলছেন। 24 ঘন্টা আশাকর্মীরা কাজ করে, মিনিমাম একটা ভাতা বৃদ্ধি করার দাবি আমরা রেখেছি। আমাদের পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের আজকে একই দিনে সমস্ত সিওমএইচ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। 15,000 টাকা মানে মজুরি হওয়া দরকার, সেটা দিতে হবে। আমাদের ইনসেনটিভ ভাগে ভাগে দেওয়া চলবে না। আর এই কাজ করতে গিয়ে বহু আশাকর্মী কর্মরত অবস্থায় মারা যাচ্ছেন, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং সরকার নির্ধারিত যে সরকারি ছুটিগুলো আছে আশাকর্মীদের সেই ছুটিগুলো দিতে হবে। রাজ্যের কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। এরাই 21-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই আশাকর্মীরাই আশার আলো দেখিয়েছিল মমতা ব্যানার্জিকে। এই আশাকর্মীরাই আজকে হতাশ নিজেরা। এই সমস্যা শুধু একটা দুটো জায়গায় তো নয়, বাংলার প্রত্যেকটা জায়গায়। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। তারা যথেষ্ট কাজ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যথেষ্ট স্নেহ করেন, পছন্দ করেন এবং তাদের উপকার করতে চান। এখন 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বকেয়া রেখে দিয়েছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধ এবং সাধ্য অনেকটা জায়গায় একটু অসুবিধা হয়ে যায়। তবে এটা প্রশাসনিক বিষয়, এখানে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক তরজা চলছেই, কিন্তু দিশা দেখাতে পারছে কে? শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। প্যাটিস কাণ্ডে দলের অস্বস্তি বাড়ালেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মারধরের সঙ্গে যারা জড়িত তারা দুষ্কৃতকারী, তাদের বিনাশ চাই, মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। একজন দরিদ্র মানুষকে এইভাবে হেনস্থা করা, এখানে এই যারা করেছে এরাই দুষ্কৃতী, বিনাশ তাদেরই চাই। ব্রিগেডে প্যাটিস কাণ্ডের পর 3 সপ্তাহ পার, কিন্তু এই নিয়ে বিতর্ক এখনো পিছু ছাড়ছে না। এই ইস্যুতে বিজেপির অস্বস্তি যখন ক্রমশ বাড়ছে, সুর চড়াচ্ছে বিরোধীরা, তখন সেই অস্বস্তি আরো বাড়ালেন তমলুকের বিজেপি সাংসদ। একজন দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, সে কায়িক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে, তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয়। একেবারে ঠিক তো নয়, ভুল, অত্যন্ত খারাপ কাজ। অনেকেই বিভিন্ন উপদেশ দিচ্ছেন যে আপনার শত্রুবোধ তৈরি হয়নি। তো যাদের এই শত্রুবোধ তৈরি হয়েছে তারা এই শত্রু তৈরি করুন এবং শত্রুবোধ নিয়ে আরও বেশি কাজ করুন, এগিয়ে যান। 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের এই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তী, 3 জনই। এরপরই তাদের সম্বর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা গ্রেপ্তার হলেন তারা যখন জামিন পেলেন তাকে আপনার দলের তরফ থেকেই সম্বর্ধনা জানানো হচ্ছে। হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু সম্বর্ধনা যারা জানিয়েছেন তাদের সঙ্গে আমার তারপরে আর কথা হয়নি। যদি কথা হয় আমি তাদের সঙ্গে সে বিষয়ে কথা বলবো। ব্রিগেডে প্যাটিস কাণ্ডে শুভেন্দু অধিকারীর উল্টো মত শোনা গেল তমলুকের বিজেপি সাংসদের গলায়। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। ধর্মের লজিক তো চলে না। ধর্ম কী হয়েছে? সে বিক্রি করতেছে, তুমি খাবে না, তুমি এখানে বিক্রি করবে না, চলে যাও, চলে যাবে। তাকে মারবার, ধ্বংস করে দেবার এই ক্ষমতা তাদেরকে কে দিল? আমি পরবর্তীকালে জানতে পেরেছি যে এরা যারা করেছে এরা কেউ বিজেপি সদস্য নয়, এরা সব হিন্দু সেজে এসেছিল। এরা যে আসলে কে সেটা তদন্ত করে বার করা দরকার। বিজেপির এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তার এই বিজেপিতে যাওয়া, বিজেপির আইডিওলজিকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা, এটা বোধহয় তিনি তার মানে নিজের সঙ্গে খুব সুবিচার করেননি। কোনো এক মুহূর্তে হয়তো তিনি কোনো কারণে
ওই পথে চলে গিয়েছিলেন। এবার তিনি বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা যেগুলো বিজেপি ওয়ালারা ঘটাচ্ছে, হয়তো তিনি সেটার সঙ্গে একমত হতে পারছেন না। প্যাটিস বিক্রি করছিল তাকে সরিয়ে দিয়েছে বা যাই হোক ধাক্কা দিয়েছে, সেটাও না করে পুলিশ কি হাতে তুলে দেওয়া বা তাকে চলে যেতে বলাই ভালো ছিল। কিন্তু অন্য এক সম্প্রদায়ের যদি কোনো সমাবেশে বা জমায়েতে বা প্রার্থনা সভাতে যদি তাদের যে নিষিদ্ধ খাদ্য বা তাদের ধর্মের যে নিয়মের মধ্যে যা খাওয়া যায় না, আমি সেগুলো বলতে চাই না, উচ্চারণ করতে চাই না, সেই যে দ্রব্য যদি বিক্রি হতো, কি হতো, কি ঘটনা ঘটতো, তা ভাবলে পরে শিউরে উঠতে হয়। সব মিলিয়ে প্যাটিস কাণ্ড নিয়ে এখনো সরগরম রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।